প্লে অফে মোট 6টা টিম, 6টা টিমের ভেতর থেকে 2টা সেকশন, 3-3 ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা সিডেড গেল সেকশন আউলে ফেলছি না গেল। এখান থেকে এই ব্র্যাকেট থেকে এক উইনার, ওই ব্র্যাকেট থেকে এক উইনার, এই 2 উইনার খেলবে। এখানে হচ্ছে যে 2টা কম র্যাঙ্কিং ওয়ালা টিম তারা জিতে গেলে তাদের ভিতর থেকে জয়ী দলটা খেলবে হচ্ছে যেই দলটা ফিফা র্যাঙ্কিং এগিয়ে তাদের বিরুদ্ধে, এবং ওই 2টা প্যাথওয়ে থেকে 2টা দল তারা চলে যাবে হচ্ছে গিয়ে প্লে অফ থেকে। যেই 2টা স্লট বাকি থাকবে, 46টা টিমের স্লট তো আমরা দেখলাম, এশিয়া, কনমেবল, ইউরোপ কারা কারা আসলে সরাসরি কোয়ালিফাই করছে, তার মানে 6টা প্লে অফ থেকে 2টা দল তারা সুযোগ পাবে 2026 বিশ্বকাপের মূল আসরে। যাক, আমরা প্যাচ খুলে ফেলেছি, এবার আমরা বার্সেলোনার ট্রান্সফারের প্যাচটা যদি খুলতে পারি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মার্কাস রাশফোর্ড নাকি যাচ্ছেন বার্সেলোনাতে, ধারে তার সঙ্গে 1 বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা, সেটা নিশ্চিত করেছেন ট্রান্সফার মাস্টার ফাব্রিজিও রোমানো। যদিও এখনও অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আসেনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যাস্টন ভিলায় লোনে খেলেছিলেন আগের সিজনের অর্ধেক অংশটা মার্কাস রাশফোর্ড, এবং এরপরে এই নতুন সিজনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং সেন্টারে একাই ট্রেনিং করছিলেন। রুবেন আমোরিমের দলের সঙ্গেও তিনি নাই, এবং এখন ধারণা করা হচ্ছে তিনি বার্সেলোনাতে সিজন লং লোনে যাচ্ছেন। যে টাকাটা বা যে পয়সাটা বছর জুড়ে যে বেতনটা সেটা রাশফোর্ডের দেবে বার্সেলোনা। দেখেন, এই জায়গায় হচ্ছে দুটো জিনিস আছে। গত বছরের আপনার ম্যানচেস্টার ডার্বিটা তো হলো ডিসেম্বরে, ওই ডিসেম্বরের পর থেকেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে আর কোনো ম্যাচ খেলা হয়নি মার্কাস রাশফোর্ডের, এবং সেই জায়গায় আপনার অনেক কিছু ছিল। তার এফোর্টের অভাবের কথা বলছিলেন কোচ রুবেন আমোরিম। ইনফ্যাক্ট তিনি বলছিলেন, রুবেন আমোরিমের কোচিং স্টাফের মধ্যে একজন রয়েছেন 61 বছর বয়সী গোলকিপার কোচ, তিনি বলছিলেন আমার কাছে যদি সুযোগ থাকে আমি সেই গোলকিপার কোচকে সুযোগ করে দিব, মানে বেঞ্চে বসার ওয়ে বের করব, তাও আমি মার্কাস রাশফোর্ডকে দিব না, কারণ তার মধ্যে ডেডিকেশনের অভাব তিনি দেখছেন। এরপর কি হলো, রাশফোর্ড অ্যাস্টন ভিলায় চলে গেল। অ্যাস্টন ভিলায় যাওয়ার পর কিন্তু রাশফোর্ডের কাছ থেকে আমরা একটা বেটার পারফরমেন্স দেখলাম। আপনি যদি হিসেব করে দেখেন, চ্যাম্পিয়ন্স লিগে তিনি ভালো করেছেন, অ্যাসিস্ট রয়েছে তার, এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আরো হচ্ছে আপনার পলিশড পারফরমেন্স সিজনের লাস্ট ভাগটায় দেখেছি আমরা অ্যাস্টন ভিলা। সিজন শেষ হলো, ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি জানিয়ে দিলেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর থাকতে চান। আমরা যতটুকু শুনেছি যে 5 জন ফুটবলার জানিয়েছে নিজের থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান, তার মধ্যে একজন রাশফোর্ড, এবং আমোরিম তো তার জায়গায় তো স্ট্রিক্টেই তিনি ছিলেন। সিটি এখন ম্যানচেস্টার ইউনাইটেড এখন আপনার প্রি সিজন করছে, সেখানেও তার জায়গা হয়নি। এখন বার্সেলোনার হয়ে এই জিনিসটা কতটুকু ওয়ার্কআউট করবে এটাও একটু মেলাম। দেখেন, ডেকো সবসময় বলছিলেন যে মার্কেটে অনেক প্লেয়ার রয়েছে, আমরা লুইস দিয়াজকেও যেমন পছন্দ করি, আমরা মার্কাস রাশফোর্ডকেও পছন্দ করি। নিকো উইলিয়ামসের ডিল ভেস্তে গেল, লুইস দিয়াজকে লিভারপুল বলে দিয়েছে তারা ছাড়ছে না, এরপরে কিন্তু রাশফোর্ডের দিকে এগিয়ে গেল হচ্ছে গিয়ে বার্সেলোনা। রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়ার একটা আগ্রহ ছিল, একে তো বড় ক্লাব, সেটা তাকে স্যাটিসফাই করবে, আর বার্সেলোনা যেটা হয়েছে যে তৃতীয় পছন্দের লোককে তারা দলে ভেড়াচ্ছে। ফার্স্টটা যদি নিকো উইলিয়ামস হন, সেকেন্ডটা হইতেন লুইস দিয়াজ, থার্ডটা হচ্ছেন মার্কাস রাশফোর্ড। প্রথম দুজনকে যেহেতু পাওয়া যায় নাই, এবং বার্সেলোনা যেহেতু রেজিস্ট্রেশন করানো একটা চ্যালেঞ্জ, লোনে নিলে পরে এই ঝামেলাটা থেকে তারা হয়তো একটু পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ পায়। সেটা রাশফোর্ডের জন্য তো ভালো হতে পারে, কিন্তু রাশফোর্ড আসলে স্টার্টিং ইলেভেনে বার্সেলোনার সুযোগ পাবেন কিনা সেটা একটা দেখার বিষয়। যদি রাফিনিয়া খেলেন ওখানটায় ঠিক পেছনে, লেভানডস্কির পেছনে, তাহলে হয়তো বায়ে একটু জায়গা হতে পারে, অথবা এমনটাও হতে পারে যে তিনি আসলে লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসেবে থাকতে পারে। রাশফোর্ডের কয়েকটা সিজন ধরে যে ধারাবাহিক পারফরমেন্স, সেটা আমাদেরকে বলছে যে তিনি আসলে একটা সময় যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, সেটা গেল কয়েক সিজনে সেই ধারাটায় একটু হলেও ছেদ পড়েছে, সেটা তার জন্য একটু সমস্যার অবশ্যই। অ্যাস্টন ভিলার হয়ে শেষ দিকটায় যে তিনি 4টা গোল করেছেন, অ্যাসিস্ট ছিল তার 6টা। ইউনাইটেডের হয়েও তার অবস্থা আমরা দেখেছি সিজনের শুরুর দিকটায়। বার্সেলোনায় তিনি যে যাচ্ছেন, বার্সেলোনার ফরওয়ার্ড লাইনটা, মানে সেখানে তো আপনার গোল স্কোরারের দরকার নাই। ইনফ্যাক্ট লাস্ট সিজন তারা যেভাবে খেলেছে, 102টা গোল তারা লিগে করেছিল, চ্যাম্পিয়ন্স লিগে 40+ গোল তাদের ছিল। সেই বার্সেলোনার ফরওয়ার্ড লাইনে লেভানডস্কি রয়েছেন, রাইট সাইড থেকে লামিন ইয়ামাল খেলেন, তিনি রয়েছেন, রাফিনিয়া খেলেন লেফট সাইডে, ফেরান তোরেস তিনি হচ্ছে গিয়ে লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসেবে সামটাইমস তাকে ইউজ করা হয়, সামটাইমস তাকে লেফট সাইড থেকে
রাফিনিয়ার জায়গায় ইউজ করা হয় এবং পাও ভিক্টর তিনিও রয়েছেন, মানে এই জায়গায় না আপনার ঘুরে ফিরে ওই জিনিসটাই আসবে। লেভানডফস্কির একটু বয়সও হয়েছে, লং সিজন থাকে, সেই জায়গায় লেভানডফস্কির রিপ্লেসমেন্ট লাস্ট সিজন ছিল আপনার ফেরান তোরেস। যতগুলো ম্যাচ তিনি খেলেছেন সবগুলোতেই তিনি অলমোস্ট হচ্ছে বেশ ভালো পারফর্ম করেছেন। ওই জায়গায় একটা অপশন ক্রিয়েট করা, আপনি চাইলে তাকে রাফিনিয়ার জায়গাতেও খেলাতে পারেন, আপনি তাকে সেন্ট্রাল স্ট্রাইকিং রোলেও আপনি ইউজ করতে পারবেন, যেইটা আমার মনে হয় বার্সেলোনার জন্য একটা ভালো অপশন। এবার আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টার ইউনাইটেডের এমবুয়েমোকে অবশেষে বোধহয় ইউনাইটেড সাইন করাতে যাচ্ছে। 71 মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে তার জন্য। এর আগে মাতিয়াস কুনিয়াকে তারা কিনেছিল, কুনিয়ার এরই মধ্যে ডেবিউ হয়ে গেছে। আগের দিন লিডস ইউনাইটেডের সঙ্গে 0-0 ড্র করেছে ইউনাইটেড, যে ম্যাচে আবারও স্ট্রাইকারদের সমস্যায় তাদেরকে ভুগতে হয়েছে। আমি জানি না ম্যানচেস্টার ইউনাইটেড আসলে কোন দিকে যাচ্ছে, তাদের যে ট্রান্সফার পলিসি সেখানে এখন দেখা যাচ্ছে তারা ব্রেনফোর্ড, ভোলস এইসব জায়গা থেকে প্লেয়ার আনছে। আগে অন্ততপক্ষে অ্যাজ এ ইউনাইটেড ফ্যান দেখতাম যে ট্রান্সফার সিজনে এক্সাইটিং কিছু সাইনিং অন্ততপক্ষে পাওয়া যেত, যেটা দিয়ে পরে গিয়ে আশা দেখা যেত। এইবার আসলে সেটাও নাই। রুবেন আমরিম দেখা যাক আসলে এই দলটাকে নিয়ে কতদূর যেতে পারেন। গার্নাচো, অ্যান্টনি তাদের মতো ফুটবলাররা ক্লাব ছেড়ে দিতে চাইছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.